হ্যালো সবাই, আজকে আমি তোমাদের জন্য এনেছি একদম টুইস্টে ভরা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভির ব্যাখ্যা। এই মুভিটা এমন এক রহস্যময় ঘটনার ওপর তৈরি, যেখানে একটা জাহাজের কেবিন থেকে এক নারী হঠাৎ উধাও হয়ে যায়, কিন্তু কেউই বিশ্বাস করতে চায় না যে সে ছিল। চলো ধাপে ধাপে বুঝে নেই পুরো গল্পটা। তো মুভির শুরুতে একজন জার্নালিস্টকে দেখানো হয় যার নাম লরা ব্ল্যাকলক। সে অফিসে আসার পর তার এডিটরকে বলে সে একটি ইনভিটেশন পেয়েছে অ্যানি বোলমার আর তার হাজব্যান্ড রিচার্ড বোলমারের কাছ থেকে, যারা হলো বিলিয়নার কাপল। তো তারা একটি ফান্ডরাইজার অর্গানাইজ করছে একটি লাক্সারিয়াস ইয়টে। তারা চায় যেন লরা তাদের ইভেন্টকে কভার করে, যার মাধ্যমে অ্যানির স্টোরি আর তাদের ফাউন্ডেশনের অ্যাওয়ারনেস পৌঁছাতে পারে লোকজনের কাছে। অ্যানি বোলমারের স্টেজ 4 লুকেমিয়া ছিল, যার কারণে তার হাজব্যান্ড রিচার্ড তার নামে একটি ফাউন্ডেশন বানাচ্ছে। পরের দিন সকালে লরা তার সুটকেস নিয়ে বোটে পৌঁছে দেখতে পায় সমুদ্রের মাঝে একটি লাক্সারিয়াস বোট, অরোরা বোরেলিস। ইয়টে আসার পর লরার পরিচয় হয় বেন মর্গানের সাথে, যে একজন ফটোগ্রাফার। ডিনারে সব গেস্ট ছিল। লরা যখন ডিনারে যাচ্ছিল তখন সে বেনকে দেখতে পেয়ে সরে যায় কেবিন 10-এর দিকে। কেবিন 10-এর ভিতর তার একটি অদ্ভুত মেয়ের সাথে দেখা হয়। লরা তাকে সরি বলে বাহিরে চলে যায়। ডিনার টেবিলে একজন এসে বলে অ্যানি তাকে ডাকছে। লাইব্রেরিতে যাওয়ার পর সে অ্যানিকে দেখতে পায়। অ্যানি লরার প্রশংসা করে, তারপর অ্যানি লরাকে একটি লেটার দিয়ে বলে কালকের গালা ডিনারে আমার স্পিচ তুমি দিবে। লরা একটু অবাক হয় কিন্তু বলে ঠিক আছে। ঘুমানোর পর লরা স্বপ্ন দেখতে পায় যেন কেউ পানির মধ্যে ডুবে যাচ্ছে। এরই মধ্যে তার চোখ খুললে শুনতে পায় কেউ ঝগড়া করছে। সে ভয় পেয়ে ব্যালকনিতে গেলে সমুদ্রের পানিতে কোনো মানুষের পড়ার শব্দ পায়। ঠিক তখনই ব্যালকনির গ্লাসে সে রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়। ভয় পেয়ে সবাইকে জানায় যে কেবিন 10-এ কোনো মহিলা ছিল যাকে কেউ পানিতে ফেলে দিয়েছে। স্টাফ চেক করার পর জানতে পারে কেবিন 10-এর গেস্ট তো আজকে আসেইনি। আর সকালে দেখে ইয়টের কোনো গেস্ট মিসিংও না। বেনের কাছে গিয়ে তার ল্যাপটপ দেখার সময় লরা সেই মেয়ের ছবি দেখতে পায় যাকে সে কেবিন 10-এ দেখেছিল। কিন্তু লরার কথায় কেউ বিশ্বাস করে না। সবাই বলে যে কয়েক মাস আগে তুমি একটি মার্ডার দেখেছিলে, তাই হয়তো তুমি ডিস্টার্বড। রিচার্ড তাকে রিল্যাক্স হওয়ার জন্য স্পাতে যেতে বলে। স্পাতে গেলে সে আয়নায় স্টপ লেখা দেখতে পায়। সেটা দেখে সে ঘাবড়ে গিয়ে স্টাফদের থেকে হেল্প চায়, কিন্তু কেউ তার হেল্প করে না। ক্লু খুঁজতে কেবিন 10-এ গেলে সিঙ্কের ভেতর সে কারো চুল দেখতে পায়। সেটা নিয়ে বেনকে দেখিয়ে বলে এটা সেই মেয়ের চুল যাকে আমি কেবিন 10-এ দেখেছিলাম। তখন বেন বলে লরা আমরা এখানে কিছুই করতে পারবো না, ইয়ট পাড়ে গিয়ে পৌঁছালে আমরা পুলিশ রিপোর্ট করব। লাঞ্চের পর লরা তার রুমে গেলে রুমের বাহিরে একজনকে দেখতে পায়, আর রুমের ফ্লোরে একটি বাটন পড়ে থাকতে দেখে। একটু পর বাহিরে গেলে কেউ তাকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয় আর উপর থেকে পুলের ঢাকনা লাগিয়ে দেয় যেন লরা বাঁচতে না পারে। কিন্তু লরাকে বাঁচিয়ে নেওয়া হয়। তখন তার হঠাৎ মনে পড়ে সেই বাটন আর চুলের কথা যা তার জামার পকেটে ছিল। কাপড় নিতে গেলে স্টাফ তাকে জানায় তার কাপড় লন্ড্রিতে দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে লরা টেনশনে পড়ে যায়। রিল্যাক্স হওয়ার জন্য রুমে গেলে কেউ তার দরজায় নক করে। বাহিরে বের হয়ে লরা দেখতে পায় কেউ দৌড়ে পালাচ্ছে। লরা তার পিছু করতে করতে ইয়টের বেসমেন্টে গেলে সেই মেয়েকে দেখতে পায় যাকে সে কেবিন 10-এ দেখেছিল। সেই মেয়েটা লরাকে বলে দেখো আমি ঠিক আছি, এখন আমার পিছু ছাড়ো। তখন মেয়েটা আয়নায় লেখা স্টপ সাইনের কথা বললে লরা তাকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি স্টপ লিখেছিলে আর তুমি আমাকে মারতে চাও? আমাকে পুলে ধাক্কাও কি তুমি দিয়েছিলে? লরা তাকে আরো জিজ্ঞেস করে যে সিঙ্কের ভিতর সেই চুলটা কার ছিল। মেয়েটা তার কথা ইগনোর করে তাকে বলে তুমি যদি এসব বন্ধ না করো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। লরা মেয়েটার জ্যাকেট খুলে ফেললে দেখতে পায় সেটা আর কেউ না, সেটা অ্যানি। অ্যানি রেগে লরাকে ধাক্কা দিলে লরা জ্ঞান হারিয়ে ফেলে। লরার জ্ঞান ফিরলে লরা দেখতে পায় অ্যানি তাকে বন্দি করে ফেলেছে। ঠিক তখনই তার মনে পড়ে কেবিন 10-এ দেখা মেয়েটা আর অ্যানির ভয়েস আলাদা হলেও তাদের চেহারা একই রকম। সেই মুহূর্তে দরজা খোলা হলে লরা তাকে জিজ্ঞেস করে আসলে তুমি কে? তুমি তো অ্যানি না। তখন সে বলে আমার নাম ক্যারি আর রিচার্ড আমাকে ফেস রিকগনাইজেশন সফটওয়্যারের মাধ্যমে পেয়েছে আর বলেছে আমাকে অ্যাক্টিং করতে হবে, যার বিনিময়ে রিচার্ড আমাকে অনেক টাকা দিবে। আমার কোনো জব নেই আর আমার একটি মেয়েও রয়েছে, যার কারণে আমি তার ডিলে রাজি হই। অ্যানি আমাকে দেখে ফেলে রিচার্ড তাকে মেরে পানিতে ফেলে দেয়। ক্যারি আরও বলে এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব রিচার্ড একা করেছে, আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছি। লরা বলে আমাদের একসাথে কাজ করতে হবে, কিন্তু ক্যারি তাকে ইগনোর করে একা রেখে চলে যায়।
এখানে বোঝা যাচ্ছে রিচার্ড অ্যানিকে মেরে ফেলার জন্যই মূলত ক্যারিকে নিয়ে আসে, যেন কেউ সন্দেহ না করে যে অ্যানি মারা গেছে, কারণ ক্যারি আর অ্যানি দেখতে অনেকটা একই রকম। শুধু তাদের মধ্যে পার্থক্য ছিল ক্যারির চুল, যার কারণে ক্যারির চুল কেটে ফেলা হয় যেন তাকে দেখতে পুরোপুরি অ্যানির মতো লাগে, আর সেই চুলই লরা সিংকে পেয়েছিল। সিন এখান থেকে শিফট হয়ে রাতে ফায়ারওয়ার্কসের আয়োজন দেখানো হয়। ঠিক সেই সময় বেন কিছুটা টেনশন নিয়ে লরার রুমের দিকে গেলে ডক্টর রবার্টকে রুম থেকে বের হতে দেখে। বেন একটু সন্দেহ নিয়ে ডক্টরকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। তখন ডক্টর তাকে বলে সে তার পেশেন্টকে চেক করতে এসেছে, লরা এখন ঘুমাচ্ছে, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। তারপর রিভিল হয় যে ডক্টর রবার্ট আসলে রিচার্ডেরই লোক। একটি প্রাইভেট ক্যাবিনেট ডক্টর রবার্ট আর রিচার্ডের কথোপকথনের সময় ডক্টর রবার্ট বলে, আমি লরাকে মারতে পারবো না, এর আগেও আমি তোমার কথায় অ্যানিকে ওভারডোজ দিয়েছি, যদিও সে কিছুদিন পর লুকেমিয়ার কারণে এমনিতেও মারা যেত। তখন রিচার্ড বলে, আমি তোমাকে অনেক হেল্প করেছি, সেটা ভুলে যেও না। এই কথা শুনে ডক্টর লরাকে মারতে রাজি হয়ে যায়। এই সব কথা ক্যারি লুকিয়ে শুনে ফেললে সে গিয়ে সব লরাকে বলে দেয়। তখন লরা বলে, তোমার সব পুলিশকে বলে দেওয়া উচিত। ক্যারি বলে, সব বলে দিলে পুলিশ আমাকেও ধরে ফেলবে, এবং পুলিশ যদি আমাকে না ধরে তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। লরা বলে, তুমি যদি অ্যানির উইল সাইন করো তাহলে তোমাকে রিচার্ড মেরে ফেলবে। কিছুক্ষণ পর ডক্টর রবার্ট লরাকে বন্দি করা সেই জায়গাটা চেক করে দেখে সেখানে লরা নেই। কিছুটা টেনশন নিয়ে বেন যখন লরার রুমের দিকে যাচ্ছিল তখন স্টাফ তাকে আটকে ফেলে এবং বলে মিস লরা রেস্ট নিচ্ছে। সেখান থেকে বের হয়ে লরা অ্যানির চিঠি হাতে নিয়ে কন্ট্রোল রুমের দিকে যায় হেল্পের জন্য কাউকে কল করতে। ঠিক তখনই ডক্টর হাতে ইনজেকশন নিয়ে লরার কাছে আসলে লরা দৌড়ে পালায়, কিন্তু ডক্টর আর স্টাফ তাকে ধরে ফেলে। লরাকে ইনজেকশন দিতে গেলে ঠিক তখন বেন এসে ডক্টরকে ধরে ফেলে, কিন্তু ইনজেকশন বেনের গায়ে লেগে যায়। সুযোগ পেয়ে লরা দৌড়ে পানিতে লাফ দেয় আর সুইম করে কিনারায় গেলে ছোট একটা ঘর পায়। অন্যদিকে ডক্টর রিচার্ডকে বলে বেন মারা গেছে আর লরা পানিতে জাম্প করেছে, পানি অনেক ঠান্ডা হওয়াতে সেও বাঁচবে না। সিন কাট হয়ে আমরা দেখতে পাই ক্যারি অ্যানি সেজে বোর্ড মেম্বারদের সামনে উইল সাইন করে। লরা রিচার্ডের কোম্পানিতে গেলে সেই বোর্ড মেম্বারকে দেখতে পায় আর তাকে সব বলে দেয় যে অ্যানিকে রিচার্ড মেরে ফেলেছে। ইয়টে যে ছিল সে আসলে অ্যানি না, সে হচ্ছে ক্যারি। লরা সেই বোর্ড মেম্বারকে অ্যানির চিঠি দেখিয়ে বলে যে আমি সব প্রমাণ করতে পারবো। তখন সিন শিফট হয়ে ফান্ডরেজিং ইভেন্ট দেখানো হয়। তখন ইভেন্টে সবার সামনে লরা অ্যানির হুইল পড়ে। রিচার্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লরা সবার সামনে বলে অ্যানি তার কোম্পানি থেকে রিচার্ডকে আলাদা করে দিয়েছে, আর এটা শুনে রিচার্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে রিচার্ড সবার সামনে নিজেই রিভিল করে দেয় যে এটা আসল অ্যানি না। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে অ্যানি কোথায়। তখন রিচার্ড ক্যারির গলায় ছুরি ধরে তাকে নিয়ে যাওয়ার সময় বোর্ড মেম্বার রিচার্ডকে গুলি করে দেয়, কিন্তু তারপরও রিচার্ড ক্যারিকে ছাড়ে না। তখন লরা সাহস করে রিচার্ডকে আঘাত করলে সে নিচে পড়ে যায়। মুভির শেষে দেখানো হয় যে পুলিশ চলে এসেছে আর সব সত্যি প্রকাশ পেয়ে গেছে। আসলে সবকিছু নিজের নামে করার জন্য রিচার্ড তার অসুস্থ স্ত্রীকে মেরে ফেলে, আর এভাবে ঘটনা সাজায় যে তার স্ত্রী বেঁচে আছে আর সব তার নামে দিয়ে দিয়েছে। মূলত এসব করার জন্যই রিচার্ড তার স্ত্রীর মতো দেখতে একজনকে নিয়ে আসে, আর সে হচ্ছে ক্যারি। শেষে দেখা যায় যে লরা এখন আগের চেয়ে শক্ত এবং আত্মবিশ্বাসী। সবাই এখন বিশ্বাস করে ওর দেখা ঘটনাটি সত্যিই ঘটেছিল। দ্য ওমেন ইন ক্যাবিন 10 দেখায় সত্যি কতবার হারিয়ে যায় মিথ্যার ভিড়ে, আর একজন নারী কতটা লড়াই করতে পারে নিজের বিশ্বাসের জন্য। এই মুভিটা শেষ পর্যন্ত আপনার মাথায় ঘুরপাক খাওয়াবে। রিয়ালিটি আর ইমাজিনেশনের সীমা কোথায় সেটা ভাবতে বাধ্য করবে। তুমি যদি থ্রিলার, মিস্ট্রি বা সাইকোলজিক্যাল টুইস্ট পছন্দ করো, এই মুভিটা তোমার জন্য মাস্ট ওয়াচ। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও যে মুভিটি কেমন লেগেছে। Please subscribe and keep watching Filmistic Bangla in a filmistic way. Thank you very much.